আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। ইব্রাহিম নবীকে একেবারে শেষ প্রান্তে এসে রশিটা কেটে দিলে তিনি অগ্নিকুণ্ডে পড়ে যাবেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তাজেক, কেউ কেউ বলছেন আজর। আসলে আজর ছিল ওনার চাচার নাম, চাচাকে তিনি পিতা ডাকতেন, এই জন্য কোরআনে চাচাকেই পিতা বলা হয়েছে। তার বাবার নাম ছিল তাজেক। তিনি ছাদের উপরে উঠেছেন, উঠে দেখছেন ইব্রাহিম নবীর অবস্থা কেমন। ছাদের উপরে উঠে তিনি পায়চারি করছেন, ঘোরাফেরা করছেন, আর দেখছেন আল্লাহ তাআলা এই বিশাল বড় অগ্নিকুণ্ডকে একটা সবুজ বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সবুজ বাগানে পরিণত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাজেক আফসোস করে বলল, নিমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার রব কতই না সুন্দর, এই আগুনের একটা বিশাল বড় কুণ্ডুলিকে তোমার জন্য জান্নাত বাগান বানায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, আজ ভি जिसमें हो इब्राहिम का ईमान पैदा वो भी कर सकता है आग को एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কারো মধ্যে জন্ম নেয়, ওই ব্যক্তিও অগ্নিকুণ্ডকে ফুল বাগানে পরিণত করতে পারবে। ঠিক কিনা কোন? ওই ব্যক্তিও ঈমান থাকলে ফুল বাগানে পরিণত করতে পারবে। আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনে ফেলানো হলো। 7 দিন তিনি আগুনে ছিলেন, 7 দিন পর বের হয়ে আসলেন, দেখলেন তার একটা পশম পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার এই অবস্থা দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করলো। এরপরে তিনি সফর করে কেনানে চলে গেলেন। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক ইব্রাহিম নবীর পরীক্ষা নিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে মুসলিম জাতির পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন মুসলিম জাতির পিতার নাম কি? ফাদার অফ নেশন। মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাতির পিতা যদি কারো উপর চাপায় দেওয়া হয়, জাতির পিতা কাউকে মানার জন্য যদি জোরপূর্বক কাউকে মানানো হয়, তাহলে অবস্থা কি হয় আপনারা দেখেছেন। জোরপূর্বক জাতির পিতা আমাদেরকে কাউকে মানাবার জন্য বাধ্য করার কারণে দেখা গেছে ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরে সেই জাতির পিতাকে মানুষ ধাক্কা দিয়ে জুতার মালা পরায় নামাইছে। ধরেন ঠিক কিনা? যদি জোর করে না দেওয়া হতো এই অবস্থা হতো না। এই জন্য জাতির পিতা হওয়ার জন্য যোগ্যতা লাগে। ধরেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরগণ পরীক্ষা দিয়েছেন। শুধু নবীরাই পরীক্ষা দেন নাই, পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, পরীক্ষা দিয়েছেন মুমিনগণ, অনেক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি জাতির কথা উল্লেখ করেছেন, যাদেরকে বলা হয় আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ মানে গর্তওয়ালা। আল্লাহ তাআলা এই গর্তওয়ালাদের উদাহরণ টেনেছেন, বলেছেন আল্লাহ তাআলা আসহাবে উখদুদকে পরীক্ষা করেছেন তিনি। আসহাবে উখদুদ হচ্ছে, তারা ছিল সৌদি আরবের বর্ডার নাজরান এবং ইয়ামানের যে বর্ডার নাজরান এলাকায় থাকতো। তারা ইসলাম কবুল করেছিল কিছু মানুষ, এবং ওই দেশের শাসক ছিল খ্রিস্টান বা মুশরিক ছিল। ওই মুশরিক যে রাষ্ট্রপ্রধান ছিল, বাদশা ছিল, তার পুঁজি ছিল জাদুকর। জাদুকরের সাহায্যে সে চলতো, জনগণকে আয়ত্ত করে রাখত। এক সময় জাদুকর বৃদ্ধ হয়ে গেল। জাদুকর বলল যে, জাহাপনা, আপনার এলাকা থেকে একজন যুবক ইন্টালেকচুয়াল, যারা যে হবে খুব মেধাবী, এমন একজন মেধাবী ছেলেকে আমাকে এনে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখাই, যাতে করে আমার ক্ষমতার পরেও ওই জাদুর জুড়ে আপনি থাকতে পারেন। একজন যুবককে বাদশা ধরে এনে দিলেন জাদুকরের কাছে, যে তুমি তাকে জাদু শিখাও। এই জাদুকরের কাছে ছেলেটা আসা যাওয়া শুরু করলো, জাদু শিখতে শুরু করলো। ওই রাস্তা দিয়ে, রাস্তার পাশে একজন রাহেব বা দরবেশের বাসা ছিল। দরবেশ মানে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা একজন মুসলমানের বাড়ি ছিল ওখানেই। তো ছেলেটা আসা যাওয়ার পথে দরবেশের বাড়ি হয়ে যাওয়া লাগতো জাদুকরের বাড়িতে। আপনাদের মনোযোগ আছে? আচ্ছা,
তো ওই জাদুকরের বাড়িতে যাওয়ার পথে ওই দরবেশের বাড়িতে তিনি যেতেন। দরবেশ একবার বললেন যে তুমি কোথায় যাও বাবা? বলছে আমি তো জাদু শিখতে যাই। বলছে তুমি আমার কাছে একটু বসো, আমি তোমাকে তাওহীদের শিক্ষা দিব, তাওহীদের শিক্ষা দিব। ওই দরবেশের কাছে গিয়ে তিনি তাওহীদের শিক্ষা পাওয়া শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল তাওহীদের শিক্ষাটা জাদুকরের শিক্ষার চেয়ে তার কাছে ভালো লাগলো, পছন্দ হলো। সুবহানাল্লাহ। সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদের জনতা, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে কোরআনে কারিমের মতো শ্রেষ্ঠ একটি কিতাবের আলোচনা শোনার জন্য আমাদেরকে সুস্থতার সাথে এখানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি নয়, বরং তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০০ বছর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। আমরা সেই নবীর উপর দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা এই মাহফিলে আসতে পারতাম না যদি মহান রব আমাদেরকে তৌফিক না দিতেন। এজন্যে বান্দার উচিত হলো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা। আর আল্লাহ তাআলা এত অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের গণনা যদি আপনি করতে যান, দুনিয়ার কোনো কিছু দিয়েই সেই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়াতে মানুষকে সুন্দর করে চলার জন্য আমি আল্লাহ পাক ৭টি মহাসমুদ্র দিলাম, মানুষ যেন সুন্দর করে চলতে পারে। আল্লাহ পাক বলছেন, এই ৭টি মহাসমুদ্র সহ দুনিয়ার সমস্ত নদ নদী, খাল বিল, সমস্ত কিছুর পানিকে যদি আল্লাহ কুদরত দিয়ে কালি বানিয়ে দেন, আর দুনিয়ার সমস্ত গাছকে যদি আল্লাহ কলম বানিয়ে দেন, সেই কালি আর কলম দিয়ে যদি দুনিয়ার সমস্ত মানুষ এবং জিনেরা মিলে আল্লাহর প্রশংসা বাণী লিখতে শুরু করে দেয়, কিয়ামত পর্যন্ত লিখতে পারবে। আল্লাহর শুকরিয়ার নিয়ামতের কোটি গুণের এক গুণ শেষ করা যাবে না। এত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করা। নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন, আর অকৃতজ্ঞ হলে আল্লাহ তাআলা নিয়ামত আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। তো প্রিয় ভাইরা, এই কোরআনে কারিমের মাহফিলে আসতে পারা, বসার একটা সুযোগ পাওয়া, এটাও বিশাল বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? কারণ সবাই তো এখানে আসতে পারে নাই, পারবেও না। যারা আসতে পেরেছি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এখানে আল্লাহর নিয়ামত আছে। এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা,
আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিয়েছেন এবং প্রকৃত ঈমানদার কারা, ঈমানদারের কাজ কি হবে, কর্মসূচি কি হবে, ঈমানদারের দুনিয়ার অবস্থা কেমন হবে, আল্লাহ তাআলা সেই কথাগুলি এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা প্রথমে চ্যালেঞ্জ করেছেন, প্রথমে চ্যালেঞ্জ ছুড়েছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম। কোরআনে কারিমের 14টি সূরার শুরুতে এরকম আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা এরকম কিছু হরফ আছে যেগুলোকে বলা হয় আরবিতে হরফে মুকাত্তাআত, খন্ড খন্ড অক্ষর। এগুলার কোনো অর্থ নাই। অর্থ জানেন কে? আল্লাহ। আমাদের নবীও জানেন না, কোন মুফাসসির মুহাদ্দিস কেউ জানেন না, কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। তো বলবেন তাহলে আল্লাহ তাআলা এগুলা বললেন কেন? এগুলা বলেছেন এই কারণে, কোরআন যখন নাজিল হচ্ছিল তখনকার সময় পৃথিবীতে অনেক বড় বড় কবি, সাহিত্যিক, সায়েন্টিস্ট, এই ধরনের অনেক বড় বড় শিক্ষিত লোক ছিল কিনা? অনেক লম্বা লম্বা কবিতা লিখতে পারতেন, অনেক বড় বড় গল্পের বই লিখতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এই আলিফ লাম মিম এই হরফে মুকাত্তাআত দিয়ে চ্যালেঞ্জ করে বলেছেন, তোমরা এত বড় শিক্ষিত, যদি পারো তাহলে এই অক্ষরগুলির অর্থ কি হবে বলে দাও। সুবহানাল্লাহ বলে। একজন কাফেরও, একজন সাহিত্যিক, একজন কবিও এই শব্দগুলির অর্থ কেউ বলতে পারে নাই। তার মানে কি এটা অনেক বড় চ্যালেঞ্জ নয়? কি বলেন? অনেক বড় চ্যালেঞ্জ আল্লাহ তাআলা ছড়েছেন, কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আমরাও সেগুলো অর্থ করলাম না। এরপরে আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে, মানুষকে এই কথা চিন্তা করে যে সে বলবে আমি মুসলমান, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, মুমিন হয়েছি, এরপরে কোনো পরীক্ষা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হবে, এমনটা ভাবা উচিত হবে না। ঠিক কিনা? তার সহজ অর্থ হচ্ছে, কেউ যদি মনে করে যে আমি তো মুসলমান, আমি তো ঈমান এনেছি, ঈমানদার, এই কথা দিয়ে আমি বেঁচে যাব, আমার উপর কোনো পরীক্ষা আসবে না, তাহলে এটা ভুল হবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ এই কথাই বুঝিয়েছেন যে মানুষ যেন এরকম ধারণা না করে যে আমি ঈমানদার, ঈমান এনেছি, অথচ আমার উপর কোনো পরীক্ষা আসে নাই, আমার জীবনে কোনো বিপদ আসে নাই, কোনো মুসিবত আসে নাই, আমার জীবনে কোনো জেল জুলুম আসে নাই, ইসলামের জন্য আমার উপর কোনো আঘাত আসে নাই, আর আমি মুসলমান এই হিসাবে জান্নাতে চলে যাব, এটা যেন ধারণা না করে। তার মানে হচ্ছে, কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে, আল্লাহ তাআলা বুঝিয়েছেন অবশ্যই তার উপর পরীক্ষা আসবে। দুরকম ঠিক কিনা? কিসের পরীক্ষা বলেন তো? স্কুলের পরীক্ষা, রাজনৈতিক পরীক্ষা, ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন? ঈমানের পরীক্ষা আসবে যদি আমি নিজেকে মুমিন দাবি করি, আর পরীক্ষা যদি না আসে আমি দাবি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই পরীক্ষা তার উপর আসবে, ঈমানদার সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। জোরে কোন ঠিক কিনা? পরীক্ষার ধরনটা কেমন হবে আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল, বিশাইইন কয়েকটা জিনিস দিয়ে, কয়েক ভাবে পরীক্ষা করব। ভয় ভীতির মাধ্যমে,
ফল ফসলাদির ক্ষতির মাধ্যমে, জীবন নাশের মাধ্যমে, বিপদ আপদ দিয়ে কয়েকভাবে পরীক্ষা করব। প্রকৃত মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, সকল পরীক্ষায় ইমানের উপর অটল থেকে উত্তীর্ণ হবে। যেরকম ঠিক কিনা? তার মানে আল্লাহ পরীক্ষা নেবেন। এখন আমরা পরীক্ষা কয়জন দিয়েছি আর কারা পরীক্ষা দিয়েছিলেন, বিষয়গুলো আমরা একটু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন। হাদিস শরীফে আসছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছিলেন নবীগণ, তারপরে ইমানের দিক থেকে যারা শ্রেষ্ঠ ছিলেন তারা বিপদগ্রস্ত হয়েছেন। এরকম ধারাবাহিক ভাবে যাদের ইমান যত মজবুত ছিল তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত নবীগণ পরীক্ষা দিয়েছেন, সমস্ত রাসূলগণ পরীক্ষা দিয়েছেন। শুধু পরীক্ষায় দেয় নাই, পরীক্ষা দিতে গিয়া পরীক্ষায়, সকল পরীক্ষায় একেবারে 100 নাম্বার পেয়ে তারা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, কঠিন পরীক্ষা, আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনের অনেক সময় তিনি পরীক্ষায় কাটিয়েছেন, সবচাইতে কঠিন পরীক্ষা দিয়ে তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারায় বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বলছেন, আমি আমার নবী ইব্রাহিমকে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, আল্লাহ বলছেন ইব্রাহিমকে তার রব অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন, পরীক্ষা নিয়েছেন। ফাআতাম্মাহুন্না, সকল পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে আসছে ইব্রাহিম নবীকে 10টি পরীক্ষা দিতে হয়েছিল, বড় বড়। কয়টা পরীক্ষা? ঈমানের জন্য, ঈমানদার হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম নবীকে 10টি বিশাল পরীক্ষা দিতে হয়েছিল। 10টি পরীক্ষায় তিনি পাশ করেছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম, সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি তোমাকে জাতির নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। জাতির নেতা বানায় দিলাম। ইব্রাহিম নবীকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা ঘোষণা করেছেন। আর আমরা নেতা হওয়ার জন্য কোন পরীক্ষা লাগে বলেন? আমরা নেতা নির্বাচন করতে আমরা ভুল করি। আমরা যখন নেতা নির্বাচন করি, আমরা দেখি না যে নেতা নামাজ পড়ে কিনা, নেতা ইমানদার কিনা, সে স্বচ্ছ নাকি দুর্নীতিবাজ, নাকি লাল পানি খাওয়ার অভ্যাস আছে, এই ধরনের স্বভাব আমরা দেখি না। আমরা শুধু দেখি কার কাছে অবৈধ টাকা আছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে কে, কার পেশি শক্তি আছে, কার একটা বিশাল বাহিনী আছে। এরকম লুটতরাজ, লম্পট, চরিত্রহীন ব্যক্তিকে আমরা নেতা বানাই। এজন্য আমরা সফলতার মুখ দেখি না। যেরকম ঠিক কিনা? নেতা নির্বাচন করতে আমরা অনেক ভুল করি, আমরা এগুলো দেখি না। অথচ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা দেওয়ার পরে, উত্তীর্ণ হওয়ার পরে নেতা বানিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছিলেন 10টি। আমি শুধু একটি পরীক্ষার কথা আলোচনা করব। এর মধ্যে ওনার জীবনের 10টি পরীক্ষার সর্বশ্রেষ্ঠ পরীক্ষা ছিল নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা। জোরে কোন ঠিক কিনা? ঘটনা অনেকে জানেন, আমি ঘটনা বলার উদ্দেশ্য নয়, শুধু মূল বিষয়টা বোঝাবার জন্য বলছি। ইব্রাহিম নবী তিনি মূর্তির বিরুদ্ধে, তার বাবা ছিল মূর্তি পূজক, তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, শিরকের বিরুদ্ধে কথা বললেন, আল্লাহর তাওহীদের দাওয়াত প্রচার করতে লাগলেন। এমনি তার উপর জুলুম শুরু হয়ে গেল। যেরকম ঠিক কিনা? ইব্রাহিম নবী জাতির পিতা, মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। আর আমাদের দেশে এই জাতির পিতার নামে রাস্তায় রাস্তায় মূর্তি তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। যেরকম ঠিক কিনা? কোথায় জাতির পিতা আর কোথায় আমাদের জাতির পিতা? আমাদের জাতির পিতা ছিলেন মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে তিনি কথা বলতে গিয়ে নমরুদের আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছেন। হওয়ার পরে তিনি জাতির পিতা হয়েছেন। ইব্রাহিম নবী তাওহীদের পক্ষে কথা বললেন, নমরুদ খেপে গেল। সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে ইব্রাহিমকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যাতে করে আর কখনো
নমরুদের বিরুদ্ধে এই দেশে কেউ কথা না বলতে পারে। আছেন আমাদের দেশে এরকম ছিল না? একজন কথা বলেছেন হক কথা, তাকে নিয়ে বিনা অপরাধে রিমান্ডে দেওয়া হয়েছে, জেল জুলুম দেওয়া হয়েছে, যাতে করে আরেকজন ভয় পেয়ে পিছু হটে যায়। কিন্তু মুসলমান কখনো ভয় পেয়ে পিছু হটতে পারে না, ধরে কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, আগুনে নিক্ষেপ করা হবে। বিশাল বড় এলাকা নিয়ে কঠিন আগুন জ্বালানো হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়া হবে। তাফসীর ইবনে কাসির এসেছে, এমন বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো যেখানে আগুনের কাছে যাওয়া সম্ভব ছিল না। ইব্রাহিমকে আগুনে ফেলবে কি করে? এজন্য ওই জমানে একজন ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। ওই ইঞ্জিনিয়ার এসে একটা বুদ্ধি দিল, বলল, ও নমরুদ, এত বিশাল বড় উত্তপ্ত আগুনে ফেলতে হলে ইব্রাহিমকে একটা বুদ্ধি আমি শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি একটা কাঠের কামান তৈরি করেন। কাঠের কামান, যেটাকে বলে মিনজানিক। আমরা অনেকে অনেক সময় বলছি যে চরক গাছে ফেলাইছে উঠায়া, এটা সঠিক না ব্যাখ্যাটা। মিনজানিক মানে কাঠের একটা কামান তৈরি করা হলো। কাঠের কামান তৈরি করে হাতলের মধ্যে ইব্রাহিম নবীকে বসানো হলো, রশি দিয়ে হাত পা বাঁধা হলো এবং কামানটা ঘোরানো হলো। এক পর্যায়ে কেটে দিলেই তিনি আগুনে গিয়ে পড়বেন। হযরত ইব্রাহিমকে কাঠের কামানের হাতলের উপরে বসানো হলো। আগুনের লেলিহান শিখা তার শরীরে আঁচ করতেছে। আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরাইল চলে এলেন, বললেন, ও ইব্রাহিম নবী, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা। আলাকা হাজাতুন, ও ইব্রাহিম, আমার কাছে তোমার কোনো প্রয়োজন আছে কিনা? আপনি যদি নির্দেশ করেন, আমি এই আগুনটাকে আমার পাখা দিয়ে আঘাত করে নিভিয়ে দিতে পারি। আলাকা হাজাতুন ইলাইকা, আমার কাছে আপনার কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম নবী তিনি বললেন যে হ্যাঁ, আমার প্রয়োজন আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার প্রয়োজন আছে কিন্তু তোমার কাছে না। তিনি বলছেন, আমি যে আল্লাহর জন্য, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, যে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছি, যে আল্লাহর ভালোবাসায় আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, সে আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে, তোমার সাহায্যের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, তোমার সাহায্যের প্রয়োজন নাই। ইব্রাহিম নবীকে আগুনের কাছাকাছি নিয়ে যাওয়া হলো। রশিটা কাটলে তিনি আগুনে পড়ে যাবেন। এই সময়ও তিনি ভয় করলেন না। এই সময় তিনি তার ঈমান ঠিক রাখলেন, ভয় করলেন না। তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন, কারণ মুসলমান কোনদিন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে না। ঠিক কিনা কোন? কারণ মুসলমানের জীবনে পরাজয় বলতে কোনো শব্দ নাই। মুসলমানের জীবনে দুইটা শব্দ আছে, হয়তো শাহাদাত, না হয় বিজয়। জোরে কোন ঠিক কিনা? অতএব যাদের জীবনে পরাজয় বলতে কোনো শব্দ নাই, যাদের জীবনে শাহাদাতের তামান্না আছে, যাদের জীবনে বিজয় অথবা শাহাদাতের তামান্না নিয়ে যারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তারা কখনো কোনো পরাশক্তিকে ভয় করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে এখন ইন্ডিয়া ভয় দেখায়। কি করবে? যে আমাদেরকে পেঁয়াজ আর আলু দিবে না। আর মিয়া, তোমাদের পেঁয়াজ আর আলু তোমরা নিজেরা খাইতে পারবা না, পচায় নষ্ট করতে হবে। যখন ঠিক কিনা? এই কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশ থেকে পর্যটক বাংলাদেশের রোগী না যাওয়ার কারণে এখনই তাদের হাই হতাশ শুরু হয়ে গেছে। যখন ঠিক কিনা? হাই হতাশ শুরু হয়ে গেছে, আমরা তো খাইতে পারতেছি না, আধা বেলা খাই, এক বেলা খাই, এই সেই শুরু হয়েছে। অথচ আমাদেরকে ওরা ভয় দেখায় যে আমরা নাকি এই মাইনরিটির উপরে, সংখ্যালঘুর উপরে আক্রমণ করছি, আর আমরা নাকি তাদের উপর জুলুম করছি। অথচ পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মুসলমান কখনো কোন সংখ্যালঘু জাতির উপরে মুসলমান কখনো আক্রমণ করে নাই, এখনো করে না, ভবিষ্যতে করবে না। যখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা এখান থেকে আহ্বান জানাবো, ভারতের কিছু উগ্র মিডিয়া, কিছু নষ্ট মিডিয়া আছে যারা বাংলাদেশের ব্যাপারে মিথ্যা সংবাদ সম্প্রচার করে। আমরা বলতে চাই, এখান থেকে তারা যেন এখন থেকে সুন্দর করে সম্প্রচার করে সংবাদগুলি, অন্যথায় বাংলাদেশের মুসলমানও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যখন ঠিক কিনা?
এই ভারতের লোকেরা আমাদেরকে ভয় দেখায়, অথচ মুসলমান সবচাইতে বেশি, বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদ হচ্ছে হিন্দুরাও মুসলমানের মতো নিরাপদ, জোরে কোন ঠিক কিনা? এমন সুন্দর সম্প্রীতির দেশ পৃথিবীতে খুব কম খুঁজে পাবেন, ঠিক কিনা কোন? কারণ এই শিক্ষা আমাদেরকে আমাদের নবী দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেছেন, কোন একটি দেশে যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকে আর সেখানে যদি কোনো অন্য ধর্মের লোক কম থাকে, মানে সংখ্যালঘু থাকে, আর সংখ্যালঘুদের নিরাপত্তা যদি না দেওয়া হয়, সংখ্যালঘু লোকদের উপর যদি অত্যাচার করা হয়, তাহলে বিশ্বনবী বলেছেন, আমি নবী কিয়ামতের ময়দানে ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আদালতে মামলা করব, আল্লাহর আদালতে। যখন সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর কোন পয়গম্বর, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন ধর্মযাজক, পৃথিবীর কোন শিক্ষিত ব্যক্তি, বিজ্ঞানী ব্যক্তি, পৃথিবীর কোন উল্লেখযোগ্য ব্যক্তি এমন কথা তার জাতিকে বলে যায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ বলবে না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে হিন্দুরা আমাদের সবচেয়ে নিরাপদে আছে। বিশ্বাস যদি না হয় আপনি ভারতে গিয়ে দেখেন, ভারতের মুসলমানরা কত কষ্টে আছে, এটা না গেলে আপনি বুঝবেন না। আমরা প্রতি বছর যাই, দেখি, অবস্থা বুঝা যায়। আমার বন্ধুগণ, মুসলমানেরা এই ভারতবর্ষকে 850 বছর শাসন করেছিল। একদিন দুই দিন নয়, 850 বছর শাসন করেছে। মুসলমান যদি পর ধর্ম সহিষ্ণু জাত না হতো, মুসলমান যদি অন্য জাতিকে সম্মান শ্রদ্ধা না করত, তাহলে 850 বছরের শাসনের ভিতরে ভারতে একটা হিন্দুদের ঘরও থাকার কথা ছিল না, ঠিক কিনা? একটা ঘরও থাকতো না, ভিটাও থাকতো না। কিন্তু আজকে মুসলমানের চেয়ে হিন্দুদের সংখ্যা সেখানে বেশি। কেন? মুসলমান কাউকে অত্যাচার করে নাই, মুসলমানের ধর্মে এটা নিষেধ আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আমরা ভারতকে বলবো, তোমাদের ওই হুমকি ধমকিকে আমরা ভয় পাই না, কারণ আমাদের জীবনে হয় শাহাদাত, না হয় বিজয়। আল্লাহ রাসূল বলেছেন, এই হিন্দুস্তানের সাথে মুসলমানের সর্বশেষ যুদ্ধ হবে। যে যুদ্ধটা হিন্দুস্তান থেকে শুরু হবে, মুসলমান থাকবে এক পক্ষে, কাফের থাকবে আরেক পক্ষে। রাসূলুল্লাহ বলেছেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। কোন সুবহানাল্লাহ। অতএব আমরা সেই জিহাদের জন্য প্রস্তুত আছি, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আমরা ইমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে চাই। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে খাবারের ভয় দেখায় লাভ নাই। কারণ আমরা এমন জাতি, যেই জাতি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে 1 মাস না খায়া থাকার অভ্যাস আমাদের আছে, ঠিক কিনা? আমাদেরকে সেই ভয় দেখায় লাভ নাই। প্রিয় বন্ধুগণ, এজন্য যদি পরীক্ষা আছে, যদি লড়াই করতে হয়, জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয় দেশের জন্য, 5 আগস্টের মতো আমরা আবার কারা কারা জিহাদ করতে চাই, রক্ত দিতে চাই, দোয়া করে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম নবী তিনি পরীক্ষা দিবেন, আগুনে পড়ে যাবেন, এমন সময় তিনি বসে আছেন হাতলে, কাঠের ওই কামানের হাতলে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন, ইব্রাহিম নবীকে একেবারে শেষ প্রান্তে এসে রশিটা কেটে দিলে তিনি অগ্নিকুণ্ডে পড়ে যাবেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তাজেক, কেউ কেউ বলছেন আজর। আসলে আজর ছিল ওনার চাচার নাম, চাচাকে তিনি পিতা ডাকতেন, এই জন্য কোরআনে চাচাকেই পিতা বলা হয়েছে। তার বাবার নাম ছিল তাজেক। তিনি ছাদের উপরে উঠেছেন, উঠে দেখছেন ইব্রাহিম নবীর অবস্থা কেমন। ছাদের উপরে উঠে তিনি পায়চারি করছেন, ঘোরাফেরা করছেন, আর দেখছেন আল্লাহ তাআলা এই বিশাল বড় অগ্নিকুণ্ডকে একটা সবুজ বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবুজ বাগানে পরিণত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাজেক আফসোস করে বলল, নিমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমার রব কতই না সুন্দর, এই আগুনের একটা বিশাল বড় কুণ্ডুলিকে তোমার জন্য জান্নাত বাগান বানায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, আজ ভি जिसमें हो इब्राहिम का ईमान पैदा वो भी कर सकता है आग को एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কারো মধ্যে জন্ম নেয়, ওই ব্যক্তিও অগ্নিকুণ্ডকে ফুল বাগানে পরিণত করতে পারবে, ঠিক কিনা কোন? ওই ব্যক্তিও ঈমান থাকলে ফুল বাগানে পরিণত করতে পারবে। আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনে ফেলানো হলো। 7 দিন তিনি আগুনে ছিলেন। 7 দিন পর বের হয়ে আসলেন, দেখলেন তার একটা পশম পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার এই অবস্থা দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করলো। এরপরে তিনি সফর করে কেনানে চলে গেলেন। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক ইব্রাহিম নবীর পরীক্ষা নিলেন।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা করলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে মুসলিম জাতির পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন মুসলিম জাতির পিতার নাম কি? ফাদার অফ নেশন। মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাতির পিতা যদি কারো উপর চাপায় দেওয়া হয়, জাতির পিতা কাউকে মানার জন্য যদি জোরপূর্বক কাউকে মানানো হয়, তাহলে অবস্থা কি হয় আপনারা দেখেছেন। জোরপূর্বক জাতির পিতা আমাদেরকে কাউকে মানাবার জন্য বাধ্য করার কারণে দেখা গেছে ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরে সেই জাতির পিতাকে মানুষ ধাক্কা দিয়ে জুতার মালা পরায় নামাইছে। ধরে ঠিক কিনা? যদি জোর করে না দেওয়া হতো এই অবস্থা হতো না। এই জন্য জাতির পিতা হওয়ার জন্য যোগ্যতা লাগে। ধরে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরগণ পরীক্ষা দিয়েছেন। শুধু নবীরাই পরীক্ষা দেন নাই, পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, পরীক্ষা দিয়েছেন মুমিনগণ, অনেক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি জাতির কথা উল্লেখ করেছেন, যাদেরকে বলা হয় আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ মানে গর্তওয়ালা। আল্লাহ তাআলা এই গর্তওয়ালাদের উদাহরণ টেনেছেন, বলেছেন আল্লাহ তাআলা আসহাবে উখদুদকে পরীক্ষা করেছেন তিনি। আসহাবে উখদুদ হচ্ছে, তারা ছিল সৌদি আরবের বর্ডার নাজরান এবং ইয়ামানের যে বর্ডার নাজরান এলাকায় থাকতো। তারা ইসলাম কবুল করেছিল কিছু মানুষ, এবং ওই দেশের শাসক ছিল খ্রিস্টান বা মুশরিক ছিল। ওই মুশরিক যে রাষ্ট্রপ্রধান ছিল, বাদশা ছিল, তার পুঁজি ছিল জাদুকর। জাদুকরের সাহায্যে সে চলতো, জনগণকে মানে আয়ত্ত করে রাখতো। এক সময় জাদুকর বৃদ্ধ হয়ে গেল। জাদুকর বলল যে জাহাপনা, আপনার এলাকা থেকে একজন যুবক ইন্টালেকচুয়াল, যারা যে হবে খুব মেধাবী, এমন একজন মেধাবী ছেলেকে আমাকে এনে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখাই, যাতে করে আমার ক্ষমতার পরেও ওই জাদুর জুড়ে আপনি থাকতে পারেন। একজন যুবককে বাদশা ধরে এনে দিলেন জাদুকরের কাছে, যে তুমি তাকে জাদু শিখাও। এই জাদুকরের কাছে ছেলেটা আসা যাওয়া শুরু করলো, জাদু শিখতে শুরু করলো। ওই রাস্তা দিয়ে, রাস্তার পাশে একজন রাহেব বা দরবেশের বাসা ছিল। দরবেশ মানে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা একজন মুসলমানের বাড়ি ছিল ওখানে। তো ছেলেটা আসা যাওয়ার পথে দরবেশের বাড়ি হয়ে যাওয়া লাগতো জাদুকরের বাড়িতে। আপনাদের মনোযোগ আছে? আচ্ছা, তো ওই জাদুকরের বাড়িতে যাওয়ার পথে ওই দরবেশের বাড়িতে তিনি যেতেন। দরবেশ একবার বললেন যে তুমি কোথায় যাও বাবা? বলছে আমি তো জাদু শিখতে যাই। বলছে তুমি আমার কাছে একটু বসো, আমি তোমাকে তাওহীদের শিক্ষা দিব। তাওহীদের শিক্ষা দিব। ওই দরবেশের কাছে গিয়ে তিনি তাওহীদের শিক্ষা পাওয়া শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল তাওহীদের শিক্ষাটা জাদুকরের শিক্ষার চেয়ে তার কাছে ভালো লাগলো, পছন্দ হলো। সুবহানাল্লাহ। সে জাদুর প্রতি তার অনীহা চলে আসলো এবং দরবেশের কাছে তিনি এই তাওহীদের কথা, কোরআনের কথা শিখতে লাগলেন। হঠাৎ করে একদিনের ঘটনা দেখা গেল, এই বাচ্চাটা রাস্তা দিয়ে যাচ্ছে, বিশাল বড় এরকম হাইওয়ে রোড। ওখানে রুটের মাঝখানে একটা হিংস্র প্রাণী এসে বসে রয়েছে। এটা কিন্তু তাফসীর ইবনে কাসির এবং মুসলিম শরীফের ঘটনা, কিতাবে আসছে যে একটা হিংস্র প্রাণী বসে আছে। হিংস্র প্রাণী কেউ সরাতে পারে না, মানুষ যাইতেও পারে না। বিপদ কিনা? আল্লাহর বান্দা যুবক মানুষ, ছোট্ট মানুষ, বালক মানুষ একটা পাথর হাতে নিয়ে দেখলো সবগুলি মানুষের যাওয়ার রাস্তা বন্ধ আছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা আছে। একটা পাথর হাতে নিয়ে বলছে, পাথরটা হাতে নিয়ে বলছে আল্লাহুম্মা ইন কানা, হে আল্লাহ, যদি তোমার কাছে এই দরবেশের কাজগুলি জাদুকরের কাজের চাইতে ভালো মনে হয়, তাহলে আমি পাথর নিক্ষেপ করব। ফাকতুলহু, ওই পাথরের আঘাতে যেন প্রাণীটা মরে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন কানা আমরুর রাহিবে আহাব্বা ইলাইকা ওয়া আরদা ফাকতুলহু,
আমি পাথর দিয়ে আঘাত করব যদি আপনার কাছে জাদুকরের কথার চাইতে, কাজের চাইতে ওই দরবেশের কথাটা প্রিয় হয়, তাহলে আপনি তাকে হত্যা করার ব্যবস্থা করেন। যুবক পাথর মারলো, সঙ্গে সঙ্গে প্রাণীটি মরে গেল। সুবহানাল্লাহ। রাস্তা পরিষ্কার হয়ে গেল, মানুষ চলা শুরু করলো। এখন মানুষ দেখলো যে এই ছেলেটা তো অনেক কিছু জানে, সবাই তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। এই বালক মানুষটা, বাচ্চাটা এক জায়গায় বসে জিকির আজকাল শুরু করে দিল। আল্লাহ তাআলা বাচ্চার ভিতরে এমন ক্ষমতা দিলেন, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাব উদ্দাওয়া বানায় দিলেন। অর্থাৎ যে দোয়া যার জন্য তিনি করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নিতেন। মুস্তাজাব উদ্দাওয়া হয়ে গেল। হঠাৎ করে দেখা গেল ওই মন্ত্রীর যে, এই বাদশার যে মন্ত্রী ছিল, ক্যাবিনেটের একজনের চোখ অন্ধ হয়ে গেছে। ভালো মানুষ, দুই চোখ অন্ধ হয়ে গেছে। কোনোভাবেই তার চোখ ভালো হচ্ছিল না। একজন গিয়ে খবর দিল যে, মন্ত্রী মহোদয়, এই এলাকাতে একজন যুবক আছে, বালক আছে, যে বালকে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, আপনার চোখ ভালো হয়ে যাবে, তার কাছে আপনি যান। এই মন্ত্রী অনেক হাদিয়াটা দেয়া নিয়া বাচ্চার কাছে গিয়ে বলছে, বাচ্চা, আমি শুনেছি তুমি নাকি রোগ ভালো করতে পারো। মুসলমান তাওহীদের শিক্ষা কাকে বলে দেখেন। ছোট্ট একটা বালক, বাচ্চা মানুষ বলছে, ও মন্ত্রী মহোদয়, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে ভালো করতে পারি না, ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমি কাউকে ভালো করার ক্ষমতা রাখি না, ভালো করতে পারি না, ভালো করার, সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ। ফাইন আমানতা বিহি, যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন, বিশ্বাস স্থাপন করেন, আপনার জন্য আমি আল্লাহর কাছে বলতে পারবো, হয়তো আল্লাহ আপনাকে ভালো করবেন। সঙ্গে সঙ্গে মন্ত্রী পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আর বাচ্চাটা মন্ত্রীর চোখে হাত বুলায় দিল, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল, দৃষ্টি শক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় মন্ত্রী গেছে ক্যাবিনেটে, যাওয়ার পরে বাদশার দরবারে যখন বুক ফুলায় গেছে, যাওয়ার পরে বাদশা বলছে যে, তুমি না অন্ধ ছিলা, তোমার চোখ ভালো করলো কে? তখন সে বলছে, ভালো করছে আমার রব। সুবহানাল্লাহ বলেন। বাদশা বলছে, আনা, আমি তো তোমার রব। জোরে কোন নাউযুবিল্লাহ। বলছে, আমি তোমার রব। তাওহীদের শিক্ষা কাকে বলে মুসলমান দেখেন। ছোট্ট একটা বাচ্চা দ্ব্যর্থহীন কণ্ঠে বলল, জাহাপনা, ও বাদশা, আপনি বাদশা হতে পারেন, কিন্তু এতদিন আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আমার রব না, আমার রব তিনি রব্বি ও রব্বুকাল্লাহ, যিনি আমার রব তিনি আপনার রব, সারা পৃথিবীর রব, সেই রব আমাকে ভালো করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানি শক্তি, মুসলমানের সবচাইতে শক্তি হচ্ছে ইমানি শক্তি। ধরে কর ঠিক কিনা? মুসলমান গায়ের শক্তি দিয়ে লড়াই করে না, মুসলমান ওই পেশি শক্তি দিয়ে লড়াই করে না, মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে ইমানি শক্তি। ধরে কর ঠিক কিনা? আপনারা জানেন, সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল 1922 সনে। যে সোভিয়েত ইউনিয়নের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। এই বিশাল একটা রাজ্য মাত্র 14 বছরের সংগ্রাম আর জিহাদ করার ফলে মাত্র 14 বছরে 16 টুকরা হয়ে গিয়েছিল। জিহাদ করছে কার সাথে? মুসলমানদের সাথে, তাদের ভাষায় মুল্লাদের সাথে। এই মুল্লাদের সাথেও তারা 14 বছর টিকতে পারে নাই। বিশাল বড় রাষ্ট্র ভেঙে টুকরা হয়ে গেল 16টা। ধরে কোন ঠিক কিনা? এরপরে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা আফগানিস্তানে এসেছিল যুদ্ধ করার জন্য। মাত্র 19 বছর যুদ্ধ করার পরে 2021 সনে তাদের ভাষায় মোল্লাদের কাছে তারা চরম ভাবে পরাস্ত হয়েছে। পৃথিবীর সবচেয়ে পরাশক্তি নির্ধারিত সময়ের আগেই তাদের তল্পিতল্পা নিয়ে পলায়ন করেছে। ধরে কর ঠিক কিনা? তার মানে মুসলমানের প্রধান শক্তি হচ্ছে ইমানি শক্তি। মুসলমান দৈহিক শক্তি দ্বারা লড়াই করে না। তো এই মন্ত্রী বলল, জাহাপনা, আপনি যিনি আমার রব, আপনার রব, সেই রব আমাকে ভালো করেছেন। সুবহানাল্লাহ। এবার বাদশা বলছে, এই তাকে ধরে নিয়ে আসো এখানে। ধরে আনার পরে বলছে, তাকে ডিটেনশন দাও, জেলে দাও, ডিটেনশন দাও, রিমান্ডে নাও। সে কার কাছ থেকে এই কালিমা শিখেছে জিজ্ঞাসা করো। তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলল, আমি শিখেছি এই বাচ্চার কাছ থেকে। বলছে, বাচ্চাকে ধরে নিয়ে আসো, বাচ্চাকে ডিটেনশন দাও। বাচ্চাকে ধরে আনা হলো। বাচ্চাকে বলছে, বাচ্চা তুমি কোথায় শিখছো? সে বলছে, বাদশা, আমি শিখেছি ওই একজন দরবেশের কাছে। বলছে, দরবেশকে ধরে নিয়ে আসো।
কয়জনকে আনছে? 3 জনকে ধরে নিয়ে আসছে। আসার পরে বাদশা বলছে তাদেরকে এমন কঠিন শাস্তি দাও, একজনের করে হত্যা করো, যাতে করে আমার জাতি দেখতে পারে যে আমার সাথে বিরুদ্ধাচরণ করার শাস্তি কি হতে পারে। নাউজুবিল্লাহ। খুব ছোট করে বলছি, আপনার মন্ত্রীকে তীর মেরে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এরপর আনা হয়েছে দরবেশকেও তীর মেরে হত্যা করা হয়েছে। এরপর আনা হয়েছে ছোট্ট বালকটাকে তাওহীদের শিক্ষায় যে বালক শিক্ষিত হয়েছে, একে আনার পরে বলছে তীর নিক্ষেপ, তরবারিতে আঘাত করেছে, দেখা গেল তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এরপরে তীর দিয়ে আঘাত করলে, তীর মারলে পরে তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। বাদশা বলছে এক কাজ করো, তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দাও, যাতে করে তার প্রাণ শেষ হয়ে যায়। আল্লাহর কুদরত দেখেন, অনেকগুলি সৈন্য তাকে ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় ওঠার সঙ্গে সঙ্গে পাহাড়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সবাই সেখান থেকে পড়ে মরে গেছে। বাচ্চা দিব্যি সুস্থ হয়ে বাদশার দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। বাদশা বলল কি অবস্থা তোমার? বলছে আমাকে আমার রব বাঁচিয়েছেন। পরে বলছে তাকে এক কাজ করো, সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রে তাকে ধাক্কা দিয়ে ফেলে দাও, তাকে হত্যা করো। সমুদ্রে নিয়ে গেছে, যাওয়ার পরে যখন সমুদ্রে গেছে, সমুদ্রে ঝড় সৃষ্টি হয়েছে, ঝড়ের কারণে সব নৌকা ডুবে গেছে, ডুবে তারা সবাই সলিল সমাধি হয়ে গেছে। বাচ্চার কিছু হয় না। এবার বাচ্চা বাদশার দরবারে আছে। সুবহানাল্লাহ। এরপরে আমার বন্ধুগণ, বাচ্চা অবাক হয়ে গেল। এবার বাচ্চাটা বলল, ও জাহাপনা, যদি আমাকে মারতে চান, শহীদ করতে চান, এমনি শহীদ করতে পারবেন না। আমাকে যদি শহীদ করতে চান, আমার শিখানো ভাষায় আমি একটা বাক্য শিখাইয়া দেব। আপনার এলাকার সকল মানুষকে একত্রিত করেন একটা ময়দানে, আমি একটা বাক্য শিখাইয়া দিব। ওই বাক্য দিয়ে যদি আপনি তীর নিক্ষেপ করেন, তাহলে আমাকে শহীদ করতে পারবেন, আর না হয় দুনিয়ার সকল চেষ্টা করে আমাকে আপনি হত্যা করতে পারবেন না। সকলকে একত্রিত করা হইল ময়দানে। একত্রিত করার পরে বাদশা তীর নিক্ষেপ করবে। বলছে বাচ্চা তোমার কি কালাম দিয়ে তীর নিক্ষেপ করব? বাচ্চা বলছে জাহাপনা আপনি বলবেন বিইসমি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে আমরা তীর নিক্ষেপ করছি, তাহলে আমাকে শহীদ করতে পারবেন। বাদশার লোকেরা এই কথা বলে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার শাহাদত বরণ করলেন। লক্ষ লক্ষ লোক লক্ষ্য করলো, দেখলো বাচ্চাটা মৃত্যুবরণ করেছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। ওই লক্ষ লক্ষ লোকগুলা বললো আজকে থেকে আমরাও বাচ্চার রবের উপর ঈমান গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমান্না বিরব্বিল গোলাম, আমরা ওই গোলামের রবের উপর ঈমান আনলাম। লক্ষ লক্ষ লোক ঈমান গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। হয়ে যাওয়ার পরে অবাক হয়ে গেল, সব অবাক হয়ে গেল। বাদশা তো আরো বিমর্ষ হয়ে গেল যে আহারে, আমার সামনে এত দৃষ্টতা, আমার সামনে আমাকে অপমান করা হলো। এক কাজ করো, জল্লাদকে বললো সবাইকে আগুনে নিক্ষেপ করে সবাইকে অগ্নিকুণ্ডে জ্বালায় দাও, বিশাল বড় আগুন তৈরি করো। আসহাবুল উখদুদ, উখদুদ মানে হাফরুম ফিল আরদি, জমিনের মধ্যে সবচেয়ে বড় গর্ত করে যে আগুন জ্বালানো হয়েছিল সেটাকে বলা হয় হাফরুম ফিল আরদ। জমিনের যে গর্ত সেটাকে উখদুদ বলা হয়। বিশাল বড় গর্ত করা হলো, এমন গর্ত কোনো মানুষ কাছে যেতে পারে না। সবাইকে সেখানে আগুনে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। সবাইকে বললো তোমাদেরকে একবার চান্স দেওয়া হবে, একবার চান্স দেওয়া হবে। যদি তোমরা রবের উপর ঈমান পরিত্যাগ করে আমার উপর ঈমান গ্রহণ করো, আমাকে রব মেনে নাও, তাহলে কেবল বাঁচতে পারবে, অন্যথায় তোমাদেরকে এখান থেকে বাঁচাবার শক্তি কারো নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই সমস্ত মুসলমানেরা বলল জাহাপনা আমরা প্রয়োজনে জীবন দিব, আমাদের সব আমরা বিলীন করে দিব আল্লাহর জন্য। আল্লাহর কসম আমরা ঈমানকে নষ্ট করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত লোককে আগুনে দেওয়া হলো, একে একে সবাইকে আগুনে জ্বালায় দেওয়া হলো। সর্বশেষ একজন মহিলা, তার কোলে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, কথা বলতে শিখে না এখনো। এই বাচ্চাটাকে কোলে নিয়ে মা চিন্তা করলেন আমি হয়তো শহীদ হয়ে যাব, আমি হয়তো শহীদ হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই, তবে আমার বাচ্চার কি অবস্থা হবে? বাচ্চার দিকে তাকায়া একবার চিন্তা করেন আগুনে ঝাঁপ দিবেন কিনা, আরেকবার চিন্তা করেন কি করবেন, ঈমান ত্যাগ করবেন কিনা। এমনই দস্ততা বোধ করছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবান খুলে দিলেন। ছোট্ট একটা মাসুম বাচ্চা বলল ইসবিরি উম্মা ইয়া উম্মা লা তাখাফি,
ইন্নাকা আলাল হাক্কি। ওমা, চিন্তা করেন না, চিন্তা করবেন না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। নিঃসন্দেহে আপনি ঈমানের উপর আছেন, সত্য পথে আছেন। আপনি আগুনে ঝাঁপ দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আর আমাকে জান্নাতে একসাথে উঠাবেন। সুবহানাল্লাহ। এইভাবে করে ওই মহিলাটা আগুনে ঝাঁপ দিল, বাচ্চাটা কিনে আগুনে ঝাঁপ দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানদের কথা সূরা উখদুদের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন, কুতিল আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আমার বন্ধুগণ, আরো অনেক লম্বা কথা ছিল, যেহেতু হুজুর এসে গেছেন, কথা বলবেন। আমি শুধু একটুকু আপনাদেরকে মেসেজটা দিতে চাই। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি ঈমানদার দাবি করবে, তারা অবশ্যই তার জীবনে অনেক পরীক্ষা আসবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই সে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হবে। এজন্য আমরা যদি পরীক্ষা না দিতে পারি, জীবনে পরীক্ষাই না দেই, আমি কখনো নিজেকে ঈমানদার দাবি করতে পারি না। ধরে কোন ঠিক কিনা? এজন্য আপনার জীবনে কোনো পরীক্ষা আসলো না, আপনি কোনো বিপদেই পড়লেন না, আবার আপনি ঈমানদার দাবি করছেন, এটা কখনোই হতে পারে না। ঈমানদার হবেন তো পরীক্ষা আসবে। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার লেখা একটা বই আছে, এটাই যে গল্পটা বললাম, ইসলাম ইতিহাসের সারা জাগানো গল্প। অনেকগুলো বই আছে, এটা নতুন আসছে, অনেক চমৎকার ঘটনা এখানে আছে রেফারেন্স সহকারে। তো আপনাদের যাদের লাগে বইটা খুব দ্রুত এখান থেকে নিয়ে যাবেন। 100 টাকা মাত্র মূল্য। এটা বাইরে থেকে কিনতে গেলে অবশ্যই 150 টাকা লাগবে। যাদের লাগে ইনশাআল্লাহ বইটা নিয়ে যাবেন, ইনশাআল্লাহ পড়বেন, সন্তানদেরকে পড়াবেন। ইসলামী বই কখনো মানুষকে ঠকায় না, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।